আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হচ্ছে শূন্য থেকে ইংরেজি শেখার কোর্স এবং এটি মূলত হচ্ছে ক্লাস 1। তো আমি কথা দিয়েছিলাম যে এই সিরিজে সর্বমোট 100টি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে মূলত ক্লাস 1। তো আশা করি এই ক্লাসের মাধ্যমে আমরা ইংরেজির সঠিক যে লেটার থাকবে, লেটারের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ সঠিক যে উচ্চারণ থাকবে সেটা আমরা শিখতে পারবো। ওকে, সো অনেক দিন হচ্ছে আমাদের ভুল ভাল ইংরেজির উচ্চারণগুলো করে আসছিল, যার জন্য হচ্ছে বর্তমান সময়ে আমরা ইংরেজি সঠিক উচ্চারণ করতে পারি না, বা করলে অনেকটা হচ্ছে আমাদের ভুল হয়ে যায়। তো একটা বিষয় হচ্ছে যে লেটারের যদি সঠিক উচ্চারণ করতে না পারি তাহলে আমাদের ওয়ার্ডে এসে বা ইংরেজি শব্দের উচ্চারণ এসে ভুল হয়ে যাবে। সো আমি চেষ্টা করব এখানে সঠিক প্রোনাউন্সিয়েশন অর্থাৎ সঠিক যে উচ্চারণ থাকবে সেটি শেখানোর জন্য। ওকে, সো আজকে হচ্ছে ক্লাস 1, এর পরবর্তী ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এভাবে চলতে চলতে প্রায় 100টা ক্লাস হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাসগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে এবং একই সাথে ফেসবুক পেজে। সো ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সহজ পাঠ স্টাডি এবং একই সাথে ফেসবুক পেজেরও নাম হচ্ছে সহজ পাঠ স্টাডি। সো আপনারা চাইলে সেখান থেকে ক্লাসগুলো করতে পারবেন। ওকে, আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সেটি লাইক দেবেন এবং শেয়ার দেবেন। তাহলে আমরা শুরু করছি। তো ইংরেজির ফার্স্ট লেটার হচ্ছে এই। ওকে, সো ইংরেজিতে টোটাল লেটার হচ্ছে 26টি। তো এর মধ্যে ফার্স্ট লেটার হচ্ছে এই। এটাকে আমরা এতদিন বলতাম এ, ঠিক আছে, বাট এটার সঠিক উচ্চারণ হয়ে যাবে এই। আমি এখানে বাংলাটা লিখে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে উচ্চারণে সমস্যা না হয়। সো এটির উচ্চারণ হবে এই। এরপরে এটি চলে আসবে বি। সো সাউন্ডটা হবে বি, বি। এর পরবর্তীতে এটির উচ্চারণ করবো হচ্ছে আমরা সি, সি। ওকে, সো এটি সঠিক উচ্চারণ হবে সি। এরপরে এটির উচ্চারণ হয়ে যাবে ডি, ডি। ওকে, ডি। এরপরে এটির উচ্চারণ করবো আমরা হচ্ছে ই, ই, ই। ওকে, একটু লং টার্ম দিতে হবে ই। এর পরবর্তীতে এটির উচ্চারণ হবে এফ, এফ, এবং সাউন্ডটা বের হয়ে যাবে, উচ্চারণ হবে এফ, এফ। এর পরবর্তীতে এটির উচ্চারণ হবে জি। কি হবে? জি। এরপরে এটির উচ্চারণ হবে এইচ, এইচ। একদম ক্লিয়ারলি বলতে হবে এইচ, মানে চয়ের উচ্চারণটা কারেক্ট করতে হবে যাতে ক্লিয়ারলি শোনা যায় যে আমরা শেষে চয়ের উচ্চারণটা করতেছি এইচ, এইচ। এরপরে এটির উচ্চারণ হবে আই, আই। এরপরে এটির উচ্চারণ করতে হবে জেই। কি হবে? জেই, বাট এটি হচ্ছে আমাদের উচ্চারণ করা হতো জে। ওকে, সো আজকের পর থেকে আমরা উচ্চারণ করবো হচ্ছে জেই, জেই। এরপর এটি উচ্চারণ হবে খেই, খেই। সো এটির উচ্চারণ হবে কি? খেই। এরপরে এটির উচ্চারণ হবে আল, আল। সো এটি উচ্চারণ হবে খেই, এটি উচ্চারণ হবে এল। এরপরে এটি উচ্চারণ হবে এম, এম। এরপরে এটির উচ্চারণ হবে অ্যান। সো অ্যান্ট বলি আমরা, সেই অ্যান্টের মতো উচ্চারণ হবে অ্যান, অ্যান। এরপরে এটির উচ্চারণ হচ্ছে আমাদের ভুল করা হতো, তো এটি আমরা বলতাম হচ্ছে ও, বাট এটি উচ্চারণ হবে ও। কি হবে? ও, ও। সো এগুলোর পরবর্তীতে আমি ওয়ার্ড দিয়ে দেখাবো কীভাবে ওয়ার্ডের সঠিক উচ্চারণ হবে, যেহেতু আমরা লেটারের সঠিক উচ্চারণ শিখতেছি, দ্যাটস ওয়াই আমরা ওয়ার্ডেরও সঠিক উচ্চারণ করতে পারবো। ওকে, সো এরপরে হচ্ছে যেটি, এরপর হচ্ছে এটির উচ্চারণ করবো আমরা ফি। কি? ফি। এতদিন করতাম পি, বাট আজকের পর থেকে করবো হচ্ছে ফি, ফি। ওকে, সো এরপর এটি উচ্চারণ হয়ে যাবে কিউ। কি হয়ে যাবে? কিউ।
এটাকে এতদিন আমরা বলতাম হচ্ছে কিউ, বাট এরপরে আজকে থেকে আমরা বলবো হচ্ছে এটাকে কিউ কিউ। এরপরে এটার উচ্চারণ করতে হবে আ আ, ঠিক আছে? অনেক সময় রয়ের উচ্চারণটা বাদ যায়, তো এই জন্য এটার উচ্চারণ হবে আ কিংবা আর এরকম। সো এরপরে এটার উচ্চারণ হবে অ্যাস অ্যাস। এটা উচ্চারণ হবে ঠি, পরিষ্কার ঠি, ওকে ঠি, যেমন টেবল, টিচার, ওকে। সো এই জন্য এটা উচ্চারণ হবে ঠি। এরপরে এটা উচ্চারণ হবে ইউ ইউ, ইউনিভার্সিটি, ওকে ইউনিভার্সাল। সো এরপর এটা উচ্চারণ হবে ভি ভি, যেমন ভেইন, ভ্যান, এরকম। এরপর হচ্ছে ডাবল ইউ ডাবল ইউ। এরপর এটা উচ্চারণ হবে এক্স এক্স। এরপর লাস্ট আরো দুইটি আছে, এটি উচ্চারণ হবে ওয়াই ওয়াই। এরপরে আমাদের সর্বশেষ যে ইংরেজি লেটার সেটি হচ্ছে জে। সো এটিকে আমরা দুইভাবে উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে জে মানে জেট অথবা জি। সো মনে রাখতে হবে যে এই জেট বলবো হচ্ছে ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে, আর এই জিটা বলবো হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড বা গ্রামার অনুযায়ী জি বলতে হয়, ওকে। সো এই হচ্ছে মূলত এই থেকে জেড বা জি পর্যন্ত সঠিক উচ্চারণ। তো এই উচ্চারণগুলো কিন্তু আমাদের অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাবল ইউ এক্স ওয়াই জেড বা জি। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা দেখব এই 26টি লেটারের মধ্যে কোনটা কোন ধরনের লেটার, এর কি কোনো প্রকারভেদ রয়েছে কিনা, ওকে। সো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।